السلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرة. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. قال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد شبه محبة. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওরে নূর নবীকে না দেখাইয়া কবর দিশি নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই আওয়াজ দিয়ে পড়েন মারহাবা। খুদি কসর নেহালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা খুদি হেতে গে ফসালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা किसी ने पूछ की जन्नत की कोई कीमत है अरे मुस्तफा ने कहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सबाई ला इलाहा इल्लल्लाह ला इलाहा ये दूर अपनी बराहीम की तलाश में है अरे सनम अदा है जहाला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जरे ला इलाहा ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूरे मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह जरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम आवाज দিয়ে বলেন মারহাবা আমি কোরআনের সুর মাঝি শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি ও নাম বলেন না ইয়া রাসূলুল্লাহ কোরআনে আমার নবীজির নাম আছে কি নাই আজানে আছে কি নাই আকামতে আছে কি নাই কালেমাতে আছে কি নাই নামাজের বাহিরেও আছে ভিতরেও আছে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ নিজের থেকে কোথাও আমার নবীকে মাইনাস করে নাই আমরাও করব না যারা করবে না তারা ঈমানদার যারা করবে তারা বিনা দলিলে বেঈমান কথা বলেন ঠিক কি না এজন্য শায়ের বলেন আমি কোরআনের সুর মাঝেও শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় ও নামে এত জাদু এত মধুময় ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায় বলেন না ইয়া রাসূলুল্লাহ
ও নামের সুর তুলে শুধু আমি চাই, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। ওরে আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানাই সালাম। দুহাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওরে ব্যথিত মানবতা খুঁজে ফেরে হায়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আযম, মুরব্বি বাজান, যুবক ভাইয়েরা এবং বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া আমার প্রিয় ভাইয়েরা সহ এখন আল্লাহ পাকের মহান হুকুম পবিত্র এই জুমার নামাজ পড়তে আসা আল্লাহ পাকের পেয়ারো বান্দার আশেপাশে থাকা আমার পর্দার আলে সম্মানিত মা বোনেরা সহ আসুন আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে অতীব দয়া করে মায়া করে যাচাই বাছাই করে আরবি 12 মাসের অন্যতম একটি শ্রেষ্ঠ মাস, যে মাসটার নাম হচ্ছে শাবান মাস। বলেন না সুবহানাল্লাহ। যে মাস আগমনের আগে আমার নূরের নবী, মায়ার নবী, গায়েবের খবর দেনে ওয়ালা নবী, জিন্দা নবী, উম্মতকে তারানে ওয়ালা নবীজি তার নুরানি জবান মোবারকে বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আয় আল্লাহ, রজব এবং শাবানে তুমি বরকত দান করো। ওয়াবাল্লিগনা রমাদান, আমাদের হায়াতকে তুমি মাহে রমাদান পর্যন্ত পৌঁছে দাও। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। শাবান মাস, এই শাবান মাসের সর্বপ্রথম জুমার নামাজ আদায় করার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? তাই আসুন আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের আলিশান সুবহান দরবারে হৃদয় নিংড়ান সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে সমবেত ভাবে সমবেত কণ্ঠে একসাথে সিংহের মতো গর্জন করে চিল্লায়ে পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি দরুদ ও সালামের নজরানা ওই নবীর নুরানি কদমে, যিনি তার নুরানি জবান মোবারকে বলতেছেন উম্মতেরা রে, তোমরা শাবান মাসে বেশি বেশি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবে, কেননা এই শাবান মাসেই আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার নাম আজরাইলের হাতে তুলে দেওয়া হয়। তো এই জন্য আমি নবীজি চাই যদি মালাকুল মউতের সাথে শাবান মাসে আমার সাক্ষাৎ হয়, আমি যেন রোজা অবস্থায় তার সাথে সাক্ষাৎ করতে পারি। একটু মহাব্বতের আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তো সেই শাবান মাসের রোজা আমরা চাই কি চাই না? তাই আল্লাহর দরবারে শুকরিয়া দেন, একবার জোরে সুরে পড়েন আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আমার নবীর দরবারে ছোট্ট করে দুরূদ ও সালামের নজরানা পেশ করেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমরা আজকে শাবানের ফজিলত, নফল রোজা, নফল দান, সাদকা, তিনটা বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে আলোচনা করব। রব্বুল আলামিন যেন তিনটা বিষয় আপনাদের সামনে পেশ করা পরিশেষে
আমি সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। সকলের চিল্লায় পড়েন আমিন। ভাইরা আমার, শাবান মাস এমন একটা মাস, নূরের নবী মায়ার নবীজি বলেন উম্মতেরা, শাবান মাসের আগের মাসটা হচ্ছে রজব, পরের মাসটা হচ্ছে রমজান। আর রজব মাস এমন একটা মাস যে মাসটা হচ্ছে সম্মানিত 4টি মাসের মধ্যে অন্যতম একটি মাস। আর রমজান মাস হচ্ছে গোটা বছরে 12 মাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাস। জোরে বলেন। এই দুই শ্রেষ্ঠ মাসের মধ্যবর্তী যে মাস, ওই মাসটার নাম হচ্ছে শাবান মাস। জোরে বলেন কি মাস? একসাথে বলেন কি মাস? শাবান মাস। শাবান মাস তথা শাবান শব্দের অর্থ হচ্ছে শাখা প্রশাখা। নূরের নবী মায়ার নবী বলেন উম্মতেরা, এই মাসটা হচ্ছে বৃদ্ধির উপর বৃদ্ধি হওয়ার একটা মাস। এই মাসে বান্দার আমলনামাগুলো গাছের শিকড়ের নেই, বাকরের নেই, শাখা প্রশাখার নেই, শুধু বৃদ্ধি পেতে থাকে, বৃদ্ধি পেতে থাকে। এই মাসে যে বান্দা যত বেশি আমল করবে, তার আমলগুলো আমার আল্লাহ তাআলা গাছের শাখা প্রশাখার নেই শুধু বাড়াতেই থাকবে। মহব্বতের আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। এজন্যই নূরের নবী মায়ার নবীজির প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর প্যারা নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মতেরা, এই মাসের নাম শাবান রাখার কারণ কি তোমরা জানোনি? এই মাসে যে বান্দা বেশি বেশি নেক আমল করবে, দান সদকা করবে, নফল ইবাদত বন্দেগী রোজা তালাশ করবে, ওই মাসে তথা শাবানে নেক আমলকারী, দান সদকাকারী, রোজা পালনকারীর বান্দার প্রতিটি আমল শাখা প্রশাখার নেই শুধু আমার আল্লাহ তাআলা বাড়াতেই থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। আর এই মাসের রোজাদার যারা হবে, নেক আমলওয়ালা যারা হবে, দান সদকাওয়ালা যারা হবে, এই মাসের আমল তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আমরা খুশি না বেজার? মহব্বতে পড়েন খুশি না বেজার? এবার আসেন ইমাম বাইহাকি তার ফাযাইলুল আওকাত কিতাবের 116 পৃষ্ঠা হাদিস নাম্বার 21, ইমাম বাইহাকি তিনি বর্ণনা করেন, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়াল নবী, ইন্নী আরাকা তাসুমু ফি শাহরি মা লা আরাকা ফি শাহরিন মা তাসুমু ফি, আমি আপনাকে এই মাসে এত বেশি রোজা রাখতে দেখি, অন্য কোন মাসে এত বেশি রোজা পালন করতে আমি দেখি না। বলেন না সুবহানাল্লাহ। নূরের নবী মায়ার নবীজি বললেন, আনাস রে, ক্বালা আইয়ু শাহরি, কোন মাসের কথা তুমি বললে? আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, কুলতু শাবান। হযরতে আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী, ওই মাসটার নাম হচ্ছে শাবান মাস। বলেন না সুবহানাল্লাহ। কোন মাস? সবাই বলেন কোন মাস? শাবান মাস। এবার নবীজি বললেন, ক্বালা শাবানু বাইনা রজবিন ওয়া শাহরির রমাদান। সাহাবীরে, ও আনাস, তুমি কি জানো শাবান মাস কোন মাস? শাবান মাস হচ্ছে রজব এবং রমজান মাসের মধ্যবর্তী একটা মাস। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, ইয়াগফুলুন নাসু আনহু। সাহাবীরে, এই মাসে আল্লাহর বান্দা এবং বান্দিরা
বেশিরভাগ সময় অলসতার মধ্যে থাকে, অলসতা তাদেরকে ঘিরে ধরে। নবীজি বললেন তুরফাউ ফিহি আমালুল ইবাদা, আমার নূরের নবী মায়ার নবী বলেন, অথচ এই মাসে বান্দার আমলনামা গুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। বলেন না সুবহানাল্লাহ। নূরের নবী বললেন ফাউহিব্বু আল্লা ইউরফা আমালি ইল্লা ওয়া আনা সাইমুন। নবীজি বললেন সাহাবীরে, ও সাহাবী, ও প্রিয় সাহাবী আনাস, আমি নূরের নবী মায়ার নবীজি চাই, আমি নবীজির আমলগুলো যখন ফেরেশতারা আল্লাহর দরবারে পেশ করবে তখন যেন আমি রোজা অবস্থায় থাকি। মহব্বতের জবান দিয়ে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, চিন্তা করেন। এবার আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা করেন, ইমাম বাইহাকি তিনি তার কিতাবের মধ্যে নোট করেন, হাদিস নাম্বার 19, ইমাম বাইহাকি বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আহাব্বু শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবান থুম্মা ইউসিলহু বিরমাযান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় মাস ছিল শাবান মাস, আর এই মাসে তিনি বেশি বেশি রোজা রাখতেন। অতঃপর এই রমজানে তথা রোজা রাখতে 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 আমার আল্লাহ মাহে রমাদান পর্যন্ত পৌঁছে দিতেন। এবার আসেন ইমামে বাইহাকির বর্ণনা, হাদিস নাম্বার হচ্ছে 20 নাম্বার হাদিস। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস তিনি বর্ণনা করেন, ইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আইয়ু সাওমিন আফদাল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়াল নবী গো, কোন মাসের রোজা আল্লাহ পাকের কাছে সবচাইতে উত্তম শ্রেষ্ঠ? নূরের নবী মায়ার নবী বলেন, ক্বালা সাওমু শাবান তাযীমা লিরমাদানা, রমজানের রোজা তো ফরজ, সেটা আলাদা ভিন্ন জিনিস, কিন্তু রমজানের রোজার পরে শাবানের রোজা আমার আল্লাহ পাকের কাছে সবচাইতে দামি। এবার নূরের নবী মায়ার নবীকে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞেস করলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ক্বালা ফাআইয়ু সাদাকাতি আফদাল, কোন সদকা সবচাইতে বেশি উত্তম? এবার নূরের নবী মায়ার নবী বললেন, আনাস রে, ও আনাস, রমজান মাসের দান সদকা সবচাইতে বেশি উত্তম। বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, ক্বালা সাদাকাতু ফি রমজান, তুমি জিজ্ঞেস করলে কোন মাসের দান সদকা সবচাইতে বেশি উত্তম? নবীজি বললেন, আনাস রে, রমজানের দান সদকা, রমজানের রোজা উত্তম, রমজানের পরে শাবানের রোজা উত্তম, রমজানের দান সদকা উত্তম, তারপরে শাবান মাসের দান সদকা উত্তম। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর রোজা তো সামনের মাসে রাখবো, এই মাসে কেন নবীজি রোজার কথা বললেন? দান সদকা তো সামনের মাসে করব, এই মাস থেকে কেন দান সদকার কথা বললেন? ভাইরা আমার, শাবান মাস হচ্ছে রমজানের একটা প্রস্তুতির মাস, প্রিপারেশনের মাস, পরীক্ষার মাস। বলেন না সুবহানাল্লাহ। আমরা হুট করে এক মাস রোজা পালন করতে গেলে বছর শেষে 11 মাস যদি রোজা না রাখি, নতুন করে আবার এক মাস রোজা শুরু করতে আমাদের অনেকের কষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই নূরের নবী মায়ার নবীজি এই শাবান মাস আসার সাথে সাথে নিজের পরনের নিচের কাপড়টা তথা অংশটা, লুঙ্গিটা শক্ত করে বাঁধতেন। নবীজি চাইতেন এই লুঙ্গির গিটটা বারবার খুলে যেতে যে সময়টা অপচয় হবে,
ওই সময়টা যেন আমি ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাতে পারি। বলেন না সুবহানাল্লাহ। শাবান মাসের ফজিলত কম না বেশি? একটু মহব্বতে বলতে হবে, কম না বেশি? এত এত বেশি নূরের নবী, মায়ার নবীজি এই মাসে এত বেশি রোজা পালন করতেন। আম্মা জান আয়েশা বলতেন নবীজি ধারাবাহিক ভাবে রোজা পালন করতেন। দেখে মনে হতো নবীজি মনে হয় আর রোজা ভঙ্গ করবে না। আবারও যখন বিরতি দিতেন তখন মনে হতো নবীজি মনে হয় আর রাখবে না। কিন্তু দেখা যায় তিনি আবার রাখতেন, আবার ভঙ্গ করতেন, আবার রাখতেন। এভাবে এভাবে তিনি রমজান পর্যন্ত পৌঁছে দিতেন। নবীজি যদি ধারাবাহিক শাবানে রোজা পালন করতেন উম্মতের জন্য বাধ্যবাধকতা হয়ে যেত। কিন্তু নবীজি উম্মতকে শিখানোর জন্য এই পদ্ধতি ব্যবহার করেছেন। উম্মতেরা, তোমাদের জন্য শাবান মাস হচ্ছে রমজান মাসের আগাম প্রস্তুতির মাস। বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে ইয়া রাসূলুল্লাহ। শাবান মাস এটা হচ্ছে রমজানের একটা প্রস্তুতির মাস। রশিদ ভাই ঘুমান। শাবান মাস হচ্ছে রমজানের একটা, কথা বলেন, রমজানের একটা প্রস্তুতি মাস। আপনি যখন রমজানে রোজা রাখবেন তার আগে যদি একটু রিহার্সাল দিয়ে নেন, একটু প্র্যাকটিস করে নেন, একটু চর্চা করে নেন, রোজা কি কষ্ট হবে? কথা বলে না, কষ্ট হবে? শাবানের রোজা রমজানের পর যেহেতু সবচাইতে উত্তম, সেহেতু এই মাসে আপনি গ্যাপে গ্যাপে সপ্তাহে ধরেন 4টা সপ্তাহ পাবেন। সোমবার বৃহস্পতিবার রাখলেন, যে রোজা আমার নবীজি বেশি পছন্দ করেন। বলেন না সুবহানাল্লাহ। তো সোমবার রাখলেন, বৃহস্পতিবার রাখলেন, আইয়ামে 20, 13, 14, 15 তারিখে রোজাগুলো আপনারা পালন করলেন। এই যে অভ্যস্ত হলো, তো শাবানে যদি পক্ষে 8টা 10টা কিংবা ন্যূনতম একটা হলেও যদি করেন তারপরও তো রোজার সাথে একটা সম্পর্ক হলো। কথা বলে ঠিক কিনা? তো এই প্র্যাকটিসটা আমাদেরকে মাহে রমাদানের রোজাগুলো রাখতে সাহায্য করবে। সেটা আমাদেরকে কষ্ট থেকে বাঁচাবে। লং মনে হবে না, কষ্ট হবে না, কারণ আমি তো গত মাসেও রোজা পালন করেছি। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে দান সদকার বিষয়। রমজানে দান করলে প্রত্যেকটা আমল আল্লাহ 700 গুণ থেকে বাড়াতে 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 কতটুকু বাড়াবে আল্লাহ ওয়া রাসূলুহু আলামু। বান্দার প্রত্যেকটা আমল 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবে। আল্লাহ ইচ্ছে করলে এর চাইতেও বেশি বাড়াতে পারে। আমার আল্লাহ সেই ক্ষমতা আছে কি নাই? তো রমজানে হঠাৎ করে দান সদকা করা, তার আগে একটা অল্প অল্প করে প্রিপারেশন নেওয়ার দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আপনি যখন হাত খরচ করা যখন আপনার একটা অভ্যাসে পরিণত হবে তখন রমজানে আপনার হাত খরচ করতে কষ্ট হবে না। আর যখন এটাকে আপনি যখন অভ্যাসে পরিণত করতে না পারবেন তখন রমজানে দানের এত ফজিলত থাকার পরও তখনও আমাদের পকেট থেকে টাকা, কথা বলে, আমাদের টাকা বের হবে না। যেমনি ভাবে রোজা রাখাটা কষ্টকর হয়ে যাবে, দান করাটাও কষ্টকর হয়ে যাবে, তারপরও মাহে রমাদানে আল্লাহর পক্ষ থেকে আলাদা বিশেষ একটা স্পেশাল রহমত তো আছে। কথা বলে ঠিক কিনা? ওই রহমতের দরজা, রহমতের মাসে যাওয়ার আগে আমাদেরকে রোজা প্র্যাকটিস করতে হবে, দান সদকা প্র্যাকটিস করতে হবে, নফল ইবাদত বন্দেগী প্র্যাকটিস করতে হবে। জোরে বলেন, চাই কি চাই না? এবার আসেন আমরা একটু জানি জমিনের মধ্যে আল্লাহ তাআলা বান্দাদের যে আমলগুলো সবচাইতে বেশি পছন্দ করে ওই আমলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কোন মুসলমান অপর মুসলমানের মুখে আহার তুলে দেওয়া। বলেন না সুবহানাল্লাহ। খাবারের ব্যবস্থা করা। কিসের ব্যবস্থা করা? খাবারের ব্যবস্থা করা। খাবারের ব্যবস্থা করার অসংখ্য ফজিলত। নূরের নবী, মায়ার নবীজি তার নূরানী জবান মোবারকে বলেন, উম্মতেরানি তোমরা কি শান্তিতে নিশ্চিন্তে, কোনো ভেজাল নাই, শান্তিতে কি তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাও? সাহাবীরা এক বাক্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ, আমরা শান্তিতে জান্নাতের ভিতরে আমরা প্রবেশ করতে চাই। এমন জান্নাতে আমরা যেতে চাই, এমন শান্তি আমরা চাই, কবরে আমাদের কোনো বাধা হবে না, আসরে প্রত্যেকটা স্টেপের মধ্যে আমাদের কোনো বাধা থাকবে না, চিন্তা থাকবে না। আমরা শান্তিতে হাসি খুশি নিশ্চিন্তে আমরা জান্নাতে প্রবেশ করতে চাই। আপনারা
তাহলে আওয়াজ সবাই বলেন, মহব্বতের আওয়াজ দিয়ে বলেন চাই। এটা কি শুধু সাহাবীদের জন্য না আমাদের জন্য? সবার জন্য বলেন না সুবহানাল্লাহ। নবীজি আমাদেরকে 4টা মেসেজ দিলেন, 4টা ফর্মুলা দিলেন, 4টা কর্ম দিলেন। কয়টা? 4টা কাজ। শুরু করে দেই কি কাজ? নবীজি বললেন উম্মতেরা, 1 নাম্বার, তোমরা মানুষদেরকে খাবারের ব্যবস্থা করো। বলেন না সুবহানাল্লাহ। অসহায় দরিদ্র যারা আছে, ক্ষুধার্ত যারা আছে, ক্ষুধার্তর মুখে তোমরা খাবার তুলে দাও। এই ক্ষুধার্তর মুখে খাবার তুলে দেওয়া, মেহমানের মুখে খাবার তুলে দেওয়া, কোন মুসলমানের আহারের ব্যবস্থা করে দেওয়া, এটাই হবে তোমার জন্য জান্নাতে যাওয়ার সবচাইতে সুন্দর রাস্তা। মুহাব্বতের আওয়াজে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর প্রিয় নবী, দো জাহানের বাদশা নবী বললেন উম্মতের, 1 নাম্বার তো হলো মানুষের রিজিকের ব্যবস্থা করে দেওয়া, খাবারের ব্যবস্থা করে দেওয়া। 2 নাম্বার হচ্ছে সালাম প্রচার এবং প্রসার করা, নিজে সালাম দিবে। কেউ যদি সালাম নাও দেয়, সালাম দিতে তোমরা অভ্যস্ত করবে। ওই মানুষটাকে সালাম দিয়ে দিয়ে তোমরা সালাম তাদেরকে শিখাবে। কথা বলেন ঠিক কিনা? এটা মহব্বতে ইয়া রাসূলুল্লাহ। প্রিয় হাজিরিন, 3 নাম্বার হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। কয় নাম্বার? 3 নাম্বার। কি রাখবে? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। 4 নাম্বার হচ্ছে মানুষ যখন ঘুমিয়ে যায় রে বান্দা, তখন তোমরা আমার আল্লাহর জন্য গভীর রজনীতে উঠে নামাজের জন্য দাঁড়িয়ে যাবে। কয়টা আমলের কথা বললাম? মনোযোগ আছে তো? কথা কয় না, মনোযোগ আছে? নামাজের পরে যদি একজন আরেকজনকে জিজ্ঞেস করবে, তাহলে আপনাদের এই মেসেজটা মাথার ভিতরে মগজে থাকবে, আমল করতে সুবিধা হবে। জুম্মার নামাজের পরে একজন আরেকজনকে প্রশ্ন করবে, হুজুর জান্নাতে যাওয়ার সহজ রাস্তার যে 4টা ফর্মুলার কথা বললেন মনে আছে রে? যদি তার 4টার মধ্যে 2টা মনে থাকে, আপনার 2টা হইল কয়টা? 4টা। আপনি যদি শেয়ার না করেন, 2টা ভুলে গেছে, আর 2টা মনে আছে, ওই 2টা তো আমল করতে পারবেন না। এই যে শেয়ার করলেন, সওয়াব আছে কি নাই? ফজিলত আছে কি নাই? মহব্বত আছে কি নাই? আমল করতে ভালো লাগবে কি লাগবে না? কথা হয় না? লাগবে। এমন সুন্দর সিস্টেম আমরা চাই কি চাই না? তাহলে কয়টা কথা বললাম? সবাই বলেন। 1 নম্বরে কি? মানুষের রিজিকের ব্যবস্থা করা বা খাবারের ব্যবস্থা করে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে সালাম দেওয়া। 3 নাম্বার হচ্ছে আত্মীয়তার সম্পর্ক কি রাখা। সবাই বলেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। সারা দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যায়, তখন আল্লাহর জন্য জায়নামাজে দাঁড়িয়ে যাওয়া, রাত্রে নফল ইবাদত বন্দেগী করা, তাহাজ্জুদের নামাজ আদায় করা। আমার আল্লাহ বলে, আমার কিছু বান্দা এমন আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ তাআলাকে চাই। আর ওই বান্দাগুলোর মধ্যে এমন কিছু বান্দা আছে রে বান্দা, যে বান্দাগুলো 5 ওয়াক্ত সালাত পড়ে নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে আমি আল্লাহ তাআলাকে চাই। যারা 5 ওয়াক্ত সালাত পড়ে নফল ইবাদত বন্দেগী করে, ওই বান্দাগুলো কোন বান্দা? যারা 5 ওয়াক্ত সালাত পড়ে আমি আল্লাহকে চাই, যারা সালাতের পরে নফল পড়ে আমি আল্লাহ তাদেরকে চাই। বলেন না আল্লাহু আকবার। এইজন্য 5 ওয়াক্তের সাথে নফল ইবাদত বন্দেগীর দাম কম না বেশি? কথা বলে না কম না বেশি? ভাইরা আমার, এবার আসেন নূরের নবী মায়ার নবীজি বললেন, সাহাবীরা এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী, আল্লাহ তাআলা বান্দার কোন আমলটা সবচাইতে বেশি পছন্দ করে গো নবী? আমার নবীজি বললেন, উম্মতেরা রে, আমার আল্লাহ তাআলা জমিনে বান্দার যে আমলগুলো পছন্দ করে, তার মধ্যে 2টা সর্বশ্রেষ্ঠ আমল রয়েছে। নবীজি বললেন, 1 নম্বর আমল হচ্ছে যে ব্যক্তি নিজে খাবার খায় তথা এই খাবারটা অন্য ভাইয়ের সাথে ভাগ করে খায়, মেহমানদেরকে খাওয়ায়, অন্য কোন মুসলমানদের জন্য খাবারের ব্যবস্থা করে দেয়, ওই বান্দাকে আমার আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে। বলেন না ইয়া রাসূলুল্লাহ।
আপনি একজন বান্দার রিজিকের ব্যবস্থা করে দিলেন, আপনি তো স্বয়ং আল্লাহ পাকের সুন্নাহ আদায় করলেন। আল্লাহ নিজের দায়িত্বটা আপনাকে দিয়ে করাচ্ছেন, বলেন না সুবহানাল্লাহ। একজন মানুষের রিজিকের ব্যবস্থা করে দেওয়া, এটা ফজিলত কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এবার দুই নাম্বার হচ্ছে পরিচিতি এবং অপরিচিতি যে হোক না কেন, সালাম যারা দিবে, এই দুই শ্রেণী বান্দাকে আমার আল্লাহ বেশি ভালোবাসে। কয় শ্রেণী? যারা মানুষকে খাবার খাওয়ায়, দুই নাম্বার যারা মানুষকে দেখলে কি দেয়? শুধু বইনের জামাই দেখলে না, শ্বশুর দেখলে না, তারপর হচ্ছে শ্বশুর বাড়ির লোকজনদের দেখলে না, সালাম দিতে হবে বাবাকে, সালাম দিতে হবে মাকে, বড় ভাইকে, বড় বোনকে, ছোট ভাই ছোট বোনকে। একে অপরের প্রতি সালাম যদি হাত তুলতে বলা হয়, হয়তো এই মজলিসে মেজরিটি পার্সেন্টই হবে যারা নিজের জন্মদাতা পিতাকে কোনোদিন সালাম দেয় না। আরে জোরে বলে ঠিক কিনা? জন্মদাত্রী মাকেও সালাম দেয় না। হুজুর বাপ মারি সালাম দেন না, আবার বড় ভাই ঢুকাইলেন কা? বড় ভাই আইলো করতে কে? আরে ভাই, বড় ভাই তো বাবার সমান, কথা বলে ঠিক কিনা? সেই বড় ভাইকে সালাম দিলে লাভ আছে কিনা? বড় বোন, ছোট ভাই, ছোট বোন, আত্মীয় অনাত্মীয় সবাইকে সালাম দিলে সম্পর্ক ভালো হয় না খারাপ হয়? জোরে বলেন, ভালো হয় না খারাপ হয়? ভালো হয়, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা সালাম চাই কি চাই না? মেহমানদারি চাই কি চাই না? এজন্যই মহাগ্রন্থ আল কোরআনের ৭৬ নম্বর সূরা, সূরা দাহারের ৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ায়ুতঈমুত তুআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আর তারা আল্লাহর প্রতি তাদের ভালোবাসার কারণে, যারা আল্লাহকে ভালোবাসে, মহব্বত করে, যারা আল্লাহ তাআলার দিদার চায়, খুশি চায়, রাজি চায়, তারা যেন মিসকিনদেরকে খাবারের ব্যবস্থা করে দেয়, ইতিমদের খাবারের ব্যবস্থা করে দেয়। আমাদের দেশে কয়াদি আছে না, আসামি আছে না, তারাও তো মানুষ, তাদেরও তো রিজিকের ব্যবস্থা করে কে? জোরে বলেন, কে? ইতিম, মিসকিন এবং কয়াদিদের যারা খাবারের ব্যবস্থা করে দেয়, এজন্যই করে দেয় কেননা তারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহও তাদেরকে ভালোবাসে, বলেন না সুবহানাল্লাহ। তাইলে যারা আল্লাহকে ভালোবাসে তারা কয় শ্রেণী মানুষদের খাবারের ব্যবস্থা করে? 3 শ্রেণী, ইতিম, মিসকিন এবং হচ্ছে যারা কয়াদি, বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 4 নাম্বার হচ্ছে নূরের নবী, মায়ার নবী বলেন, সদকা এবং সদকায়ে জারিয়া। যদি আপনি কোনো ক্ষুধার্তকে এক বেলা খাবারের ব্যবস্থা করে দেন, তাহলে আপনার আমলনামায় দান সদকার সওয়াব আসবে। আর যদি প্রতিদিন কোনো অনাহারে থাকা মানুষের জন্য যদি খাবারের ব্যবস্থা করে দেন, তাহলে আমলটা আপনার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে সদকায়ে জারিয়া হয়ে যাবে। সদকা মানে যেটার নগদ সওয়াব, আর সদকায়ে জারিয়া নগদ পাবেন। মারা যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত আপনার কবরে সেই সওয়াব বহমান থাকবে। চাই কি চাই না? 5 নাম্বার হচ্ছে কোন মানুষকে রিজিকের ব্যবস্থা করে দিতে পারলে যেই 5 নাম্বার ফজিলত, সেটা হচ্ছে রিজিক বেড়ে যাবে। শুধু তাই নয়, ওই রিজিকের মধ্যে বরকত এসে যাবে। আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? 6 নাম্বার হচ্ছে কিয়ামতের দিন। কিয়ামতের দিন বান্দা নিরাপদ থাকবে। যারা ক্ষুধার্তকে আহারের ব্যবস্থা করে দিবে, তারা কিয়ামতের ময়দানে সব চাইতে নিরাপদ থাকবে, বলেন না সুবহানাল্লাহ। আর যারা সামর্থ্য থাকার পরেও কোনো মানুষের রিজিকের ব্যবস্থা করলো না, আহারের ব্যবস্থা করলো না, তাদেরকে আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? বহু বাড়িওয়ালা আছে, আল্লাহর জন্য যা প্রয়োজন নিজের সামর্থ্য অনুযায়ী সব ব্যয় করে। আরো বহু বাড়িওয়ালা আছে, 5 তলা বানাইছে, চিন্তা করে আরো কয়টা বানান যায়, এজন্য সম্পদ খরচ করে না, আছে কি নাই? আল্লাহ বলে, বান্দা
আমি আল্লাহর জন্য যারা ব্যয় করে এটাকে তোমরা খরচ মনে করিও না, এটা হচ্ছে তোমার জন্য আমি আল্লাহ তাআলার দরবারে রাখা গনিমত, যে গনিমতের বিনিময়ে তোমাদেরকে আমি আল্লাহ হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দিব। এবার আসেন মুসলমানদের খাবারের কথা বললাম, এবার মেহমানদারিতা। কিসের কথা? মেহমানদারিতা দরকার আছে কি নাই? মেহমানদারিতা হচ্ছে ইমানের একটা অংশ। বর্তমানে আমাদের সমাজে মেহমানদারিটা এমন ভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে, মেহমান ডাইকা আনি খাবার খাওয়ায়, আবার টাকাও পকেট থেকে রাইখা দিয়ে কম দিলে আবারও সবাই বসে সমালোচনা করি, অমুকের দাওয়াত দিলাম কেমনি এই টাকাটা দিয়া গেল। আরে ঠিক রে, ঠিক করে বলে, অমুকের দাওয়াত দিলাম কেমনে পারলো উনি এমন টাকা দিয়া যাইতে, আর জীবনে দাওয়াত দিব? তাইলে দাওয়াত দেওয়ার পিছনে স্বার্থ আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? মেহমানদারিতা হবে কার জন্যে? জোরে বলেন, কার জন্যে? আল্লাহর জন্য। সিস্টেমটা দেখেন কেমন হয়ে গেছে। আরে ভাই, আমি যদি আপনার বাড়িতে গিয়ে খেয়ে যদি টাকাই দিতে হয়, তাইলে সুমাইয়া দোষ করলো কি? আনন্দ দোষ করলো কি? হোয়াইট হাউস আরব সুগন্ধা সহ বিভিন্ন নামি দামি রেস্তোরাঁ, ওই রেস্তোরাঁর সাথে ওই জায়গার সাথে আপনাদের কোনো পার্থক্য আছে? কথা বলেন। আপনি যদি আমার বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে টাকা দিয়ে আসে, তাহলে হোটেল রেস্টুরেন্টের সাথে আমার বাড়িতে খাবার কোনো পার্থক্য আছে? কথা বলে না, পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। সবচাইতে বড় হাসির বিষয় হচ্ছে এটা থেকে আমরাও বাঁচি না, কারণ সিস্টেমটা এমন ভাবে হয়ে গেছে। এজন্যই মানুষ এখন মেহমানদারিতার পিছনে আগে আল্লাহ রসুলকে পাওয়ার স্বার্থ খুঁজত, এখন দুনিয়াদারির স্বার্থ খোঁজে। একটু ইমানে আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? কথা কি সত্য না মিথ্যা? হাসা না মিথ্যা? হাসা, একটু তিতা। কথা বলে ঠিক কিনা? পেয়ারা হাজিরিন, এজন্যই নবীজি বলেন মেহমানদারিতা হচ্ছে একটা ইমানের অংশ। যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতকে বিশ্বাস করে, সে যেন তার মেহমানকে সম্মান করে। আপনারা শুনলে আশ্চর্য হবেন, মেহমানদারিতা এমন ভাবে বিলুপ্ত হয়েছে, নিজেদের আত্মীয় স্বজন ভাই বোন তো দূরের কথা, আগে গ্রামের গঞ্জে পাড়া মহল্লায় আজ থেকে 10-20 বছর আগে গাছে নতুন ফল হলে সর্বপ্রথম এটা ইমাম সাহেব হুজুরদেরকে দিত। কথা বলে না? ডাব আসলে হুজুরদের দিত। চাল, নতুন চাল হলে তথা চাল যখন ফসল ফলায় তখন দান সর্বপ্রথম দেওয়া হতো। এবার গম হলেও দিত, নতুন ফসল আসার সাথে সাথে ইমাম সাহেবদেরকে দিত। জিজ্ঞাসা করা হতো কেন দেওয়া হয়? যে আরে আলেম ওলামাকে দিলে এটার প্রতি আল্লাহ বরকত দেয়। বলেন না সুবহানাল্লাহ? কেননা আলেম ওলামা হচ্ছে আমার নবীর ওয়ারিস। যেমনি ভাবে আমার নবীকে পেয়ে আবু লাহাব নিজের সন্তানের আগে আমার নবীর মুখে আহার তুলে দিত। জিজ্ঞেস করা হতো তোমার এত এত সন্তান রাইখা কেন মোহাম্মদের মুখে আগে তুলে দাও খাবার? বলতেছে আমার ভাতিজা, আমার সন্তান যখন আমার ঘরে এসেছে তারপর থেকে যখনই সর্বপ্রথম খাবারটা আমি তার মুখে তুলে দিই, তারপরে আমার ঘর যেই খাবারই হোক না কেন ওই খাবারের কোনো দিন কমতি ছিল না। ওই ওয়ারিস কিন্তু আলেম ওলামা, এজে আমি না, ব্যক্তি না, এজে আলেম যারা। কথা বলে ঠিক কিনা? আজকে সেই সম্মান কি আছে? কথা কয় না। আলেম তো দূরের কথা, বড় বড় পীর মাশায়েখ কারো নাই। এবার আসেন দ্বিতীয়ত হচ্ছে মেহমানদারি এমন ভাবে বিলুপ্ত হয়েছে, আগে হুজুরদের কে কিভাবে খাওয়াবে ভাগাভাগি হতো। মানে মানুষের মধ্যে একটা হট্টগোল হইতো, না আমি খাওয়াবো, না আমি খাওয়াবো, আমি খাওয়াবো। অনেক খাবার যে না লাগে এই জন্য মানুষ এখন দেখলে পিছায়। কথা বলে না? শহরে ঘুরেন, বন্দরে ঘুরেন, এমনকি গ্রামেও বিভিন্ন জায়গায় এখন আলেম ওলামাকে একদিন ওয়াইজ্জাত রব্বি একদিন খাবারের মতন। অত্র এলাকায় কত নামি দামি মানুষ, আহা কত মানুষ, হুজুরকে একদিন দায়িত্ব নেওয়ার মতো মানুষ না। হ্যাঁ হুজুর একদিন খাওয়াবো না, এটা দিয়া দে, খাইলে খাইবো না খাইলে নাই। আর কথা বলে না? কথা কি সত্য না মিথ্যা? শহরে তো মানুষ আরো ব্যস্ত। আরে হুজুর আপনার ফাঁক করে খাওয়াইবো, আপনার বাবি এটা সমস্যা, মাইয়া সমস্যা, অমুক সমুক বিভিন্ন টিয়া, অথচ এর ঘরে এখনো মেহমান আছে। কথা কয় না? এই যে সিস্টেম গুলা বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমাদের মসজিদে ইমাম মুয়াজ্জিনদের গল্প শুনলে শোনা যায়
কুরবানির ঈদ যায় 6 দিন 7 দিন থাকে, কেউ একবেলা জিজ্ঞাসা করে না, হুজুর এমন ঈদ গেল বাড়িতে রইলেন, বাসায় গেলেন না, আপনার বউ বিড়ি তো দূরের কথা, আপনি কি খাচ্ছেন? কসম, অনেক মানুষই তো নামাজ আমরা পড়ি, শুধু এই জায়গা না, বাস্তবতা। হুজুরা কি খায় জিজ্ঞাসা করে না, হুজুর নাস্তা করছেন কি দিয়ে, একবেলা কি খাইছেন, দুপুরে কি খাইবেন, রাত্রে কি খাইছেন। আরে জিজ্ঞেস করলে যদি আবার আমার খাওয়ার লাগে। মানুষ তো কত রকমের টেন্ডেন্সি, এরকম আছে কি নাই? তো মেহমানদারিটা বিলুপ্ত হতে হতে আমাদের অবস্থাও 12টা বাজে গেছে। কথা কি সত্য না মিথ্যা? আপনারা কি রাগ করতেন? হুজুরে কি ইচ্ছা করে, হুজুরে খাবারের ব্যবস্থা করে না? ভাই, আমার রিজিকের ব্যবস্থা আছে, আমাকে নিয়ে টেনশনের দরকার। ভাই আব্দুর রহমান করে দিয়েছে আমার ইমাম মুয়াজ্জিন। কিছুদিন আগে একটু কষ্ট ছিল, আলহামদুলিল্লাহ এখন আমাদের বিভিন্ন ভাইদের সহযোগিতা, তাদের একটা অর্থনৈতিক ভাবে একটু সহযোগিতা করা হয়, তারা নিজেরাই আলহামদুলিল্লাহ পাকশাক করে ব্যবস্থা করে নিয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু এখনো এমনও মসজিদ আছে টাকাও ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, বেতনের উপর নির্ভর, আছে কি নাই? পেয়ারে হাজির, তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন, সম্মানী মানুষদেরকে সম্মান দিবেন, তাদের খোঁজ খবর নিবেন, পরিবার কি অবস্থায় আছে সেটাও জানবেন। এটা ছিল আমার নবীদের সুন্নাহ, বলেন না সুবহানাল্লাহ। তো আমরা আজকে দান সদকা নিয়ে, নফল রোজা নিয়ে বহু আলোচনা করলাম, মেহমানদারির ফজিলত নিয়ে আলোচনা করলাম। সবচাইতে একটা উত্তম কথা শোনেন, মেহমানদারিটা মানুষদেরকে খাবার খাওয়ানো, এটা হচ্ছে বাবা আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূলদের সবচাইতে বড় সুন্নাহ। সুবহানাল্লাহ বাসায় গিয়া কইেন, পিছন থেকে বলেন না সুবহানাল্লাহ, তো মহব্বতে ইয়া রাসূলুল্লাহ। আরে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক বলেছেন, সূরা জারিয়ার মধ্যে আছে, শুধু তাই নয় সূরা হুদের মধ্যে রয়েছে, অনেক জায়গায় আমার আল্লাহ তাআলা বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী যিনি এমন মেহমানদারি করতেন, যার মেহমানদারিতে মেহমান হওয়ার জন্য ফেরেশতারা আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন। ওই ফেরেশতারা মেহমান হয়ে এসেছে, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বাছুর, তাজা বাছুরকে বুনা কইরা মেহমানদারি করছেন। তাদের কিন্তু অগাধ টাকা পয়সা ছিল না, যা ছিল তা দিয়ে তিনি মেহমানদারি করতেন। আমার নবীজির সবচাইতে আদরের কলিজার টুকরা, জান্নাতের রমণীদের সরদার আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মেহমানদারিটা কেমন ছিল? তার ঘরে যখন খাবার থাকতো, যে চাইতো শুধু দিতেই থাকতেন। হঠাৎ করে তার সাথে থাকা দাসী বলতেছে, হে ফাতেমা, আপনি তো দিতে নিজের খাবারটাও দিয়ে ফেললেন, কই আমার একটু আগে করবি না? একটু আগে বললে তো আমি নিজের জন্য একটু রাখতাম। মানে তারা যখন মানুষকে দেয়, নিজে কি খাবে সেটা চিন্তা করে নাই। এরকম দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আমরা মসজিদে দান করলে মানি ব্যাগে, পকেটে সবচাইতে সিরা কোনটা, ফুরান কোনটা, রিস্কাওয়ালা নিলে ঝামেলা করবো, মসজিদে দিয়া গেলাম, ঝামেলাটাও কমলো, কেউ দেখলো না, আমি বাইচা গেলাম, দান হইলো, হারাতেও বাঁচলাম। আরে কথা কি সত্য না মিথ্যা? তবে সবার জন্য নয়, আল্লাহর ঘরে সবচাইতে সুন্দর জিনিসটাই দেওয়ার চেষ্টা করবেন, 2 টাকা হোক না কেন, সবচাইতে সুন্দর দিবেন। কেন? আমার আল্লাহ সুন্দর, আমাকে সুন্দর করে বানাইছে, শ্রেষ্ঠ সুন্দরের মধ্যে আমাকে এনে ফেলছেন, বলেন না সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ জায়গার মেহমান বানিয়েছে, এই জন্য আল্লাহর ঘরে সবচাইতে সিরাটা দিব না ভালোটা দিব? না থাকলে অন্য বিষয়, কিন্তু থাকলে সিরাটা দিবেন। এটা আল্লাহর ঘরকে অপমান করা, কথা কয়। কিন্তু মূলত আল্লাহর ঘরকে অপমান করেন না। আল্লাহ আপনাকে যে জমিনে বান্দা হিসাবে বানিয়েছে, আপনি আপনার মনুষ্যত্বকে নষ্ট করলেন, কথা বলে ঠিক কিনা? প্রিয় হাজিরিন, অনেক আলোচনা হলো, অনেক ফজিলত হলো, এবার আমাদের পরীক্ষা করার সময়। এই যে ফেব্রুয়ারি 3 তারিখ আমাদের জন্য শবে বরাত আইতাছে, আসতেছে না? কথা বলেন, আসতেছে না? প্রিয় হাজির, শবে বরাত উপলক্ষে আমাদের প্রায় 2.5 লক্ষ টাকা বাজেট। সবাই বলেন কত লক্ষ টাকা? 2.5 লক্ষ টাকা। এটার জন্য আমাদের প্রায় 120 কেজি মুরগির প্রয়োজন, প্রায় 10 বস্তার মতো পোলাওর চালের প্রয়োজন, আনুষঙ্গিক আরো অনেক এভরিথিং খরচ রয়েছে। বলবো তো ইতিমধ্যে আমাদের যে 10 বস্তার মতো প্রয়োজন ছিল, গত সপ্তাহে মীর জাকির হোসেন সাহেব, আমাদের যিনি কনফেকশনারির মালিক, তিনি 1 বস্তা চালের ব্যবস্থা করেছে। সবাই পড়েন মারহাবা। এবং হাজী সুলতান মোহাম্মদ